ওইখানেই দাঁড়ান যেখানে সেফটি মনে করি। এখন বাজে রাত্র কয়টা 11টা প্লাস 11:30 বাজে। সো মুন্সিগঞ্জ থেকে এখানে আমি কিন্তু চলে আসছি, বাট প্রচণ্ড শীত। আর আমি যদি এই পাশটা একটু দেখাই, এইখানে কোনো গাড়ি আসতে চায় না ইয়ার, কোনো গাড়ি আসতে চায় না, বিকজ অফ এখানে একদম ডাকাত মেরে ফেলে, কিচ্ছু দেখা যায় না। সো আমাদের যেই লোকেশন সেখানে কিন্তু চলে আসছি। তো যাই হোক, কি হয় অবজারভেশন পুরো ব্লগে আমি কিন্তু দেখিয়ে দেবো। টাটা। মোরে এত রাত্রে হেনে দেখে আপনাকে মনে সকালে প্রশ্ন জেগে গেছে হেনে কেন আসছি কী করছি এবং RDF কি পুরো ভিডিওটা না আপনারা দেখেন আপনাকে জানাই দেবো। তো RDF এ যাওয়ানোর লেগে আমি কিন্তু মোর ড্রেসপত্র গুছাই চলে আইছি। এরপরে মেলা রাত্র হয়ে গেছিলো দেখে মাঝপথে কিন্তু চা নাস্তা করে নিলাম, করে দেখেন ভাই কটায় আইছি, রাত 11টা 21 আসছি। তো আইসা ঘুমাই টুমাই পড়ে পরের দিন সকালে এই যে ডিম দিয়া খিচুড়ি ভুনা খাইয়া ক্লাসে ঢুকে গেছি। তো ক্লাস করার পরেই কিন্তু আবার টি ব্রেক, সেই টি ব্রেকে চলে আসছি। টি ব্রেকের পর কিন্তু এখানে সাভারের যে আপুগুলো আছিল তাগুলোকে একটু মজা করে নিলাম। তারপরে মুই কিন্তু চলে আসছি এই RDF এর বাগানে। বাগানে একটু ঘোরাফেরা করলাম। চলেন আপনাদের RDF সম্পর্কে জানাই। এই RDF টা মূলত কি রিসার্চ অফ ডেভেলপমেন্ট। তো এইখানে মূলত যে কৃষি বিষয়ক বিভিন্ন জিনিসপত্র সেইগুলো আপনারা এই গাইডের মধ্যে অনেক কিছুই আছে, এগুলো আপনারা কমেন্ট করলে আমি অবশ্যই আপনাকে জানাই দেবো। এরা মূলত অনেক দিন ব্যাপী এখানে ট্রেনিং করে। মূল কথা হইলো এখানে যারা উদ্যোক্তা হইতে চান বিভিন্ন খাদ্য বিষয়ক সম্পর্কে, কৃষি তো বুঝেই গেছেন, এই যে তাদের 3 তলা ভবন, নতুন ভবন এটা নতুন করে করছে, এটার ভিতরে কিন্তু সমস্ত মেশিনারি আছে। একদম স্বচক্ষে আপনি যেসব জিনিসপত্র বানাইতে চান, এবং আমাকেও এই চ্যানেলটা ছিল দুগ্ধজাত পণ্য লইয়া। তো দুগ্ধজাত পণ্য লইয়া আপনি কিভাবে নিজেরে করতে পারবেন, এই যে এটা হচ্ছে দোতলায়, এখানে আমরা খাবার দাবার খাইছি, কিভাবে নিজেরা সুন্দর করে একদম সফল উদ্যোক্তা করতে পারবেন সেই ট্রেনিংটাই কিন্তু এখানে দেয়। তো যারা এই 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 যে উদ্যোক্তা হইতে চান খাবারের উপরে, মানে এখানে সব কিছুই আছে, অনেক আছে। মুন্সিগঞ্জের বিপণন অফিস, যে বিপণন কৃষি বিপণন অফিস আছে, ওইখানে আপনারা যোগাযোগ করলেই পাওয়া যাবেন। এবং কৃষি বিপণন অফিসটা কই সেটাও যদি কেউ না জানেন কমেন্ট করলে আমি আপনাকে জানাই দেবো। এটা মূলত আমি অনেক আগেই এটার অ্যাপ্লিকেশনটা করছিলাম, 4-5 মাস পরে আইছে। তো আমার এই করণের ইচ্ছা ছিল না, তবে আমার নতুন কিছু করার এবং শেখার অনেক বেশি ইচ্ছা ওই জায়গা থেকেই আমি এটা করি। অনেকেই করতে পারেন, মডেলিং করো, সাংবাদিকতা করো ভাই, এর পরে আবার এনো কি লেগে ভাই, শিখার তো শেষ নেই, আপনাদের শিখানোর লেগে মোরে শিখতে হয়, বুঝছেন। এই যে এই RDF এর 3 তলা 4 তলা যে ভবনটার উপরে ছাদে মুই আইছি, আবার পরে ভাই এই সাইডের যে লোকেশন দেখলে অস্থির লাগে। তবে আমার বাইরে যাওয়ার নিষেধ, 12 দিন এমনি থাকতে হইব। তো কার কাছে কেমন লাগছে সেটা কিন্তু অবশ্যই মোরে কমেন্টে জানাই দিবেন, এবং কে এখান থেকে প্রশিক্ষণ লইতে চান, এখান থেকে কিন্তু একটা সম্মানী ভাতাও দিব আপনারে। তো কোনো টেনশন নাই, বিনা টেনশন আইসা পড়তে পারেন। থ্যাংকস ফর ওয়াচিং।